আমরা কেন এসেছি? আপনি নিজেকে প্রশ্ন করবেন। আপনার ফ্যামিলিকে বঞ্চিত করে, বাচ্চাদেরকে বঞ্চিত করে, নিজের পকেটের পয়সা খরচ করে এখানে প্রোগ্রামে আসলেন, পয়সা রেজিস্ট্রেশন করে খাওয়া দাওয়া করবো, আবার পয়সা খরচা করে বাসায় যাব। মাঝখানে অনেকটা সময় জার্নি করা হলো, এর প্রাপ্তিটা কি? আমি আপনাদেরকে অনুরোধ করবো একটু ভাববেন। আপনি যদি আজকের এই প্রোগ্রাম থেকে অন্তত একটা লাইন যদি আমরা এখান থেকে শিখে যাই, এই যে বক্তব্য দিচ্ছেন, প্রধান অতিথি দিচ্ছেন, পাস্ট প্রেসিডেন্টরা দিচ্ছেন, একজন ক্লাবের সেক্রেটারি বা একজন ফ্লোর মেম্বার বক্তব্য দিচ্ছেন, পাস্ট প্রেসিডেন্টের কথাটাই মনে রাখতে হবে বা পাস্ট গ্লোবাল চেয়ারম্যানের কথাটা মনে রাখতে হবে, নট নেসেসারি। ওই ক্লাব মেম্বার এমন একটা কথা বললো যে কথাটা আমার জীবনের জন্য, একজন ভালো সাংগঠনিক মানুষ হওয়ার জন্য, একজন ভালো মানুষ হওয়ার জন্য এই কথাটা যদি মনে রাখি, তাহলে আমি ভালো মানুষ হতে পারবো। আমি তার কথাটা মনে রাখার কথা বলছি। দ্বিতীয়ত হলো, যদি এইটা আমি মনে রাখতে পারি এবং আমার জীবনে যদি আমি ইমপ্লিমেন্টেশন করতে পারি, তবেই আমার এই যাতায়াতের কষ্ট, সবকিছু বঞ্চিতের অর্থটা পেয়ে যাবে, রিটার্নটা পেয়ে যাবে। যেমন ধরেন আমরা যারা পাস, এখানে ভুবন সহ আমরা যারা পাস ন্যাশনাল প্রেসিডেন্ট যারা আছি, অ্যাপেক্সে ধরেন এখানে আমি বেশ কয়েকজন পুরান অ্যাপেক্সিয়ান দেখলাম, কারো অ্যাপেক্সের বয়স 30 বছর 35 বছর। এই মানুষগুলি, যেমন ধরেন আমি 98 সালে অ্যাপেক্সে ঢুকেছি, ন্যাশনাল প্রেসিডেন্ট ছিলাম 2014 সালে। আমি একজন ভাগ্যবান ব্যক্তি যে অ্যাপেক্সের সবগুলি ন্যাশনাল বোর্ডে নির্বাচিত আমি বোর্ড মেম্বার ছিলাম, এবং আমি গ্লোবাল চেয়ারম্যান ছিলাম 2016-17-তে। আমি এই জন্য ভাগ্যবান ব্যক্তি। এখন এই আমাকে ডাকার পরেই বা না ডাকলেও আমার মনটা কিন্তু অ্যাপেক্সের প্রোগ্রামের মধ্যেই থাকে, কারণ আমার রক্তের মধ্যে অ্যাপেক্স মিশে গেছে। এই অ্যাপেক্স কেন মিশে গেছে? আমি অ্যাপেক্সে যে আন্তরিকতাটা আছে, আপনারা এখানে যারা আছেন প্রায় সকলেই কোনো না কোনো অন্য কোনো সংগঠনের সাথে জড়িত আছেন, অনেকে একাধিক সংগঠনের সাথে জড়িত আছেন। আপনারা একটু চিন্তা করে দেখেন বা একটু মিলিয়ে দেখবেন, অ্যাপেক্সের যে আন্তরিকতা, অর্থাৎ আপনার পরিবারের মানুষের সাথে যে সম্পর্ক থাকে, ব্লাড রিলেটেড মানুষের সাথে যে আন্তরিকতা থাকে, সেটা অ্যাপেক্সিয়ানদের সাথে থাকে। আমরা যদি সেইটুকু না করাতে পারি, তাহলে কিন্তু আপনার অ্যাপেক্স করাটা বৃথা, এবং ওইটা যতক্ষণ মধ্যে না হবেন ততক্ষণ পর্যন্ত আপনি একজন অ্যাপেক্সিয়ান হয়ে উঠতে পারবেন না। অ্যাপেক্সিয়ান পান্না বলছিলেন যে আপনারা প্রেসিডেন্টের নাম বলবেন। আমরা যখন অ্যাপেক্স করতাম, আমি 98 বা 99 সালে যখন অ্যাপেক্সে ঢাকাতে প্রথম আসি, তখন আমি একটা ক্লাব ট্রেজার। প্রথম কনসেপ্ট এই কুতুবুদ্দৌলার সাথে আমি কথা বলবো, এটা আমি তার সাথে কথা বলার জন্য অনেকক্ষণ পর্যন্ত আমি অ্যাটেন্ড নিয়েছি যে তার সাথে আমি কথা কীভাবে বলবো। এমনি ভদ্রলোক অনেক লম্বা, হ্যান্ডসাম, আপনারা অনেকে চেনেন তাকে। তা ওনার সাথে কথা বলার কারণ হচ্ছে পাস্ট ন্যাশনাল, উনি ছিল পাস্ট ইন্টারন্যাশনাল ন্যাশনাল প্রেসিডেন্ট ছিলেন। উনি একমাত্র যে অ্যাপেক্সে পাস্ট ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট ছিলেন। এরপরে ইন্টারন্যাশনাল পাস্ট চলে গেল, আরসুমারি হলো, বিভিন্ন সংগঠনের মাধ্যমে অ্যাপেক্স গ্লোবাল হলো। এই যে আমি তার সাথে অনেকবার তার সামনে গেছি, বাট কথা বলতে সাহস পাইনি। তারপরে যখন কথা বললাম, দেখলাম না, এই লোকটার সাথে আমার অনেক আগে কথা বলা উচিত ছিল। আপনি যদি এখানে দাঁড়িয়ে আধা ঘন্টা কথা বলতে পারেন, মনের কথা বলতে পারেন, তবে বুঝবেন আপনি একজন অ্যাপেক্সিয়ান হয়েছে। যার এখানে আসতে পা কাঁপে, সে যেদিন এখান থেকে কথা বলে বেরিয়ে যেতে পারবেন, উনি একজন অ্যাপেক্সিয়ান হয়ে উঠবেন। অর্থাৎ এই অ্যাপেক্সটা এমন একটা প্ল্যাটফর্ম, আমি যদি 60 বছরের মানুষ হই, নিজেকে গড়ার জন্য এর থেকে ভালো প্ল্যাটফর্ম নাই, আমি বিশ্বাস করি, এবং এতদিনের অভিজ্ঞতায় আমি এটা মনে করি। তাই আপনাদেরকে আমি অনুরোধ করব, আপনারা যারা অ্যাপেক্সিয়ান, আপনি এখান থেকে মনে মনে প্রতিক্রিয়া করে যাবেন। আমার ধর্ম আমাকে বলেছে, এখানে আমরা বিভিন্ন ধর্মের লোক আছি, প্রত্যেক ধর্মেই আমাকে বলেছে যে তুমি ভালো কাজটা করবা। আমরা না জানি এমন তো কেউ নাই, তারপরে তো আমরা একটু পরে খারাপ কাজটা করি না? খারাপ কাজটা করার পরে যেন আমার মধ্যে যে অনুভূতিটা আসে যে
আমি কাজটা অন্যায় করছি, তাহলে আপনি একটা ভালো মানুষ। আমার বাবা বলতো, তুমি একটা পাশাপাশি দুইটা লোক হেঁটে যাচ্ছ, তোমার পাশের লোকটা হঠাৎ করে একটা গর্তে পা পড়ে পড়ে গেল, তোমার অবচেতন মনে যদি তোমার ভিতর থেকে যদি শব্দটা না আসে, আমরা গ্রামে বলি উস্কা খাই, উস্কা খেয়ে পড়ে গেলে তোমার যদি শব্দটা তোমার ভিতর থেকে না আসে, তাহলে তুমি মানুষ হিসেবে এখন আর নাই, তোমার মানবতা ভোটটা তাহলে আর নাই। মানে আমার এই শব্দটা অপরিচিতটা পড়ে গেলে ব্যথাটা আমার পেতে হবে, এইটা যদি হয় তাহলে কিন্তু আপনি একটা অ্যাফিকশিয়ান হয়ে উঠতে পারবেন। যে লোকটা রাস্তা থেকে হেঁটে যাচ্ছে, অন্ধকারে যাচ্ছে, অন্ধ মানুষটা পার করে দেই না, খুব ব্যস্ত আমি, তারপরে দেই না, ছোট্ট একটু কাজ, এটুকু আমার এখানে শিক্ষা দেয়। আমি আর বাড়তি কথা বলবো না, আপনাদের মূল্যবান সময় নষ্ট করবো না, শুধু আপনাদেরকে এটুকু বলবো যে আপনারা অ্যাপেক্স করেন, অ্যাপেক্সটাকে যদি বুঝে করতে পারেন তাহলে দেখবেন অ্যাপেক্স করে অনেক মজা পাবেন। আপনার পরিবারের মানুষকে সাথে মিশতে যেরকম আপনি মজা পান, যেমন আমরা বাইরে কাজ করি, বাসায় যাওয়ার জন্য সবাই পাগল হয়ে যায়, কেন? বাসায় আমার বউ, বাচ্চা, মা, বাবা, অর্থাৎ সব আপনজন আছে। ঠিক এরকম যেদিন দেখবেন আপনার মনের থেকে তাগিদটা আসবে, অ্যাপেক্সের প্রোগ্রাম মানে আমি ছুটে যাই, ওই দিন আপনি একজন ভালো অ্যাপেক্সিয়ান হয়ে উঠবেন। সেই দিনটা দেখার প্রত্যাশা রেখে আমার মতন যদি সিনিয়র যারা আছি, তাদেরকে যদি আপনার কোনো প্রয়োজন হয়, আপনারা অবলীলাক্রমে আমাদের সাথে যে কোনো সময় আমাদেরকে ফোন দিতে পারেন বা দেখা করতে পারেন। আমি বসি সিঙ্গারে, বাংলা মোটরে বসি, যদি কেউ ঢাকা আসেন আমার এখানে আপনাদের চায়ের দাওয়াত রইল। আপনাদেরকে ধন্যবাদ, সকলকে ধন্যবাদ।